আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কামিজ কাটিং করা যায় সহজ নিয়মে। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। এটি আমি ওয়ান পিস একটি কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টি আমরা ওপেন করে নিব। নেওয়ার পরে হাতার কাপড়টি আগে প্রথমে বের করে নিতে হবে। কাপড়টি কেটে নিলাম। এখন আমাদের বডির কাপড়টি থাকলো, এখানে দুই ভাঁজ করে নেব। আপনারা পারলে এক পার্ট করেও কেটে নিতে পারবেন, তো আমি একসাথে কেটে নিচ্ছি। তবে একসাথে কেটে নিলে একটু রিস্ক হয়, নিচের কাপড়টা যদি আবার সমান না হয় তাহলে হয়তো বা ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে খেয়াল করতে হবে সব সময় যে নিচের কাপড়টি যেন সমান থাকে। তো এখানে লম্বায় আমার 42 ইঞ্চি দেব। নিচের কাপড়টি আমার একটু বাঁকা রয়েছে, তাই সমানভাবে কেটে নিচ্ছি। মেপে দেখতে হবে 42 ইঞ্চি আমাদের সেলাই বাদ দিয়ে টিকবে কিনা। তাহলে আমি এখানে 44 ইঞ্চি মোট কাপড় নিলাম। শোল্ডারের প্রথমে মাপ নিয়ে নিতে হবে। শোল্ডার আমি 6 ইঞ্চি দিলাম, আর্মহোল 7 ইঞ্চিতে দিলাম, দাগ টেনে নিলাম। এখন আমাদের পুট বা শোল্ডার বরাবর ইঞ্চি টেপটি বসিয়ে এখানে হিপের ফাড়া জায়গাটার মাপ বের করে নিতে হবে। এখানে আমি 19 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখন আমাদের কোমর বা পেটের মাপটি বের করতে হবে। তো আমার কোমরের মাপ রয়েছে 36 ইঞ্চি, তাহলে 36-এর অর্ধেক 18 ইঞ্চি। তাই আমরা পেটের মাপে এখানে 18 ইঞ্চি দিব, ঠিক মাঝখানে। তাহলে 9 দুগুণে 18, 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি, 10 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। বডিতে আমি 1 ইঞ্চি বেশি নিব, 11 ইঞ্চি। হিপের জায়গাটিতেও আমরা 11 ইঞ্চি নিব। বডি আর হিপ একই মাপের নিতে হবে, আর কোমর হিপ তুলনায় বডি তুলনায় 1 ইঞ্চি কম নিতে হবে। তো এইভাবে আমরা দাগগুলো সহজভাবে টেনে নেব, তাহলে কাটিং করা সহজ হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাই যেন শিখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, নতুন নতুন ভিডিও আমি ছাড়া মাত্রই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে আমরা দাগগুলো টেনে নিব। নিচে আমি ঘেরটি দিয়েছি 24 ইঞ্চি, সেই তুলনায় এখানে আমি সোজাভাবে দাগটি টেনে নিলাম। আপনারা ঘের ছোট বড় করতে পারবেন আপনাদের সুবিধা মতো। তো আমার বডি কাটিং করা হয়ে গেল। এখানে হিপের জায়গাটি যেখান থেকে ফাড়া দেব সেখানে আমি চিহ্ন দিয়ে নিলাম। তখন আমাদের গলা কাটিং করা বাকি রয়েছে। এখানে আমি 2 ইঞ্চিতে গলাটি টেনে নিলাম, দাগ টেনে নিলাম। আর লম্বা এই পাশে আমি 5 ইঞ্চি। তবে আপনারা ছোট বড় করতে চাইলে করতে পারবেন। আমি 5 ইঞ্চি গলাটি কেটে নিলাম। এখন আমাদের হাতা কাটিং করতে বাকি আছে। এখানে আমি দুভাঁজ করে নিয়েছি কাপড়টি, দুটি হাতার কাপড় একসাথে। তো কাপড়টি দুই ভাঁজে 4 পার্ট করা হয়ে গেল। আমার মোট কাপড় হাতার লম্বা দিব আমি 18 ইঞ্চি। তো এখানে আমার 19 ইঞ্চি কাপড় রয়েছে। বাকি কাপড়গুলো আমি সমানভাবে কেটে নিলাম। তো এখানে 2.5 ইঞ্চিতে ডাউন করে নিতে হবে হাতা কাটিংয়ের সময়। এভাবে আপনারা মার্জিন করে নেবেন।
হাতের ঢোলা হবে আমার 11 ইঞ্চি 5.5, তো আমি 6.5 ইঞ্চিতে দাগটি টেনে নিলাম। আপনাদের ঢোলা অনুযায়ী আপনারাও দাগটি টেনে নিতে পারবেন। তো এই যে আমি হাতাটি কাটিং করে নিলাম। তো আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো নতুন ভিডিও দেখতে চাইলেও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আমার কাটিং করা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।